আর কি দাবি জানাচ্ছেন বিস্তারিত জানাবেন। আন্দোলনে ওদের প্রধান যে দাবিটি সেটি হচ্ছে ভৈরবকে আলাদা করে জেলা বাস্তবায়ন চায় তারা। ভৈরব এই মুহূর্তে আছে কিন্তু এখন কিশোরগঞ্জের সঙ্গে, কিশোরগঞ্জের একটি উপজেলা, কিন্তু ভৈরবের এই দীর্ঘদিন যাবৎ তাদের যে এই দাবিটি, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, এর আগে কিন্তু 2009 সালে একবার এই আলোচনাটি উঠেছিল এবং তখন প্রজ্ঞাপনও জারি হয়েছিল ভৈরবকে আলাদাভাবে জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এরপর নানা কারণে কিন্তু সেটি স্থগিত হয়ে যায়। কিছুদিন আগে কিন্তু যে কিশোরগঞ্জকে ময়মনসিংহের সঙ্গে অন্তর্ভুক্তিকরণের যে একটি আলোচনা ওঠে, এরপর থেকেই কিন্তু ভৈরববাসী আবারও ধীরে ধীরে তারা আন্দোলনে দানা বাঁধতে শুরু করে। সেই হিসেবে কিন্তু গতকালকে থেকে তারা আন্দোলন শুরু করেছে। গতকালকে সড়ক পথে ছিল, আজকে কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে, যার ফলে এখানে 3টি ট্রেন তারা আটকে দিয়েছে, যার ফলে এই 3টি ট্রেনের কারণে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটছে। আমি যদি একটু বলে রাখতে চাই যে এখানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে ট্রেন রয়েছে, চট্টলা এক্সপ্রেস এবং সুবর্ণ এক্সপ্রেস, এই দুটি ট্রেন, এবং সিলেট থেকে ঢাকাগামী যে আরেকটি ট্রেন রয়েছে কালনি এক্সপ্রেস, এই 3টা ট্রেনকে কিন্তু তারা মূলত আগে থেকেই সতর্ক করে দিয়েছিল। তাদের দাবি যে স্টেশন মাস্টারকে বলেছিল এই ট্রেনগুলো যেন না আসে, তাদের যতক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। কিন্তু এর ভিতরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নোয়াখালী থেকে আরও একটি ট্রেন আসার কারণে সেই ট্রেনকেও কিন্তু তারা আটকে রেখেছে, এবং তারা বলছে যে এই সময় যতগুলো ট্রেন আসবে তারা কিন্তু আটকে দেবে, এবং তাদের দাবি যদি পূরণ না হয় তারা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে কিন্তু তারা আসলে যে বিষয়টি বলছে যে যাবে। এবং তাদের যে দাবি, এই ভৈরবকে জেলার অন্তর্ভুক্তি করতে হবে, 65তম জেলা হিসাবে স্বীকৃতি দিতে হবে কিন্তু এই ভৈরবকে, তাদের এরকমটি কিন্তু দাবি। এবং তারা এখানে 10টা থেকে অবরোধ শুরু করেছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে দুপুর অবধি তাদের এই তাদের দাবি নিয়ে যে তাদের অবরোধ কর্মসূচি রেলপথের, সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে। পাশাপাশি তারা যে বিষয়টি বলছে যে এরপর তারা জলপথ সহ অন্যান্য যে বন্দর রয়েছে, ভৈরবে একটি বন্দর রয়েছে, সেই বন্দর সহ কিন্তু তারা বন্ধ করে দিবে, অচল করে দিবে, সেই রকম হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছে। এবং তারা বলছে যে তাদের স্পষ্ট দাবি যে তাদেরকে কিশোরগঞ্জ থেকে আলাদা করে আলাদাভাবে একটি জেলার অন্তর্ভুক্তি করতে হবে। সেই দাবির লক্ষ্যে কিন্তু তারা গতকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আজকে যে রেলপথ অবরোধ করেছে, সেই রেলপথ অবরোধের কারণে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার যাত্রী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। 65তম জেলার দাবিতে আন্দোলন করছেন ভৈরববাসী। আন্দোলনের বিস্তারিত জানাতে ভৈরব রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মশিউর কায়েস।